জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের জনতার ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের। তবে দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও শহীদদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন অনেকেই। তবুও নতুন বাংলাদেশে আশা তাদের। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সূর্যের আলো যেমন সমস্ত অন্ধকার দূর করে দেয়, ঠিক তেমনি জাতির বীর সৈনিকেরা বাংলাদেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্তি এনে দিয়েছিল। তাই তো সকাল হওয়ার আগ থেকেই কুয়াশার হিমেল হাওয়া উপেক্ষা করে শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। আজকে বিজয় দিবস, আমি ফুল দিয়ে সবাইকে শ্রদ্ধা জানাতে চাচ্ছি। যাদের জন্য আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি তাদের শ্রদ্ধা জানানোর জন্যই সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি। হয়তো অনেক সচেতন করার জন্য অনেক কিছু করছি, কিন্তু আমার মধ্যে যে অচেতনতা রয়েছে সেইটাও তো শেখা দরকার। কারণ আমার মনে হয় যে জ্ঞানের চেয়ে মূর্খতা আবিষ্কার করা অনেক বেশি জরুরি। আমার কাছে মনে হয় যতটুকু আমাদের নিরাপদ থাকার কথা ততটুকু তো আমরা নিরাপদ নই। আশা করি সামনে যে নির্বাচন আসতেছে, যে দলই আসুক তারা এই বিষয়টা একটু গুরুত্ব দিবে। হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসেছেন শ্রদ্ধা ও ফুলের পুষ্পস্তবক অর্পণ করে বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। এতে ফুলে ফুলে ভরে উঠেছে বীর শহীদদের বেদি। 53 বছরের নেতৃবৃন্দ কেউই সেই মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের কোনো প্রচেষ্টা নেয়নি। তবে আমি আশাবাদী মানুষ। আমি মনে করি এই যে নতুন যে চেতনা 24 জুলাইয়ের যে বিপ্লব, এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে 71-এর চেতনা এবং 24 জুলাইয়ের চেতনাকে সামনে নিয়ে সত্যিকার অর্থে যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, যে স্বপ্ন নিয়ে 24-এ আমরা রক্ত দিয়েছি, সেটা সার্থক হবে। শ্রদ্ধা জানাতে আসা অনেকেরই আক্ষেপ, দেশের জন্য অকাতরে নিজের জীবন বিলিয়ে দেওয়া মানুষদের স্বপ্ন এখনও অধরা। তবে আশা নতুন বাংলাদেশের। আমার একটাই আশা, আমার দেশটা সেই উন্নয়নের উচ্চ শিখরে আসুক। এই জন্য আমাদের কাজ করতে হবে। অর্থাৎ আজকে এই 54তম বিজয় দিবসে আশা করব আমরা সবাই যেন সচেতন হই, দেশটাকে মানুষের বাসযোগ্য করে গড়ে তুলি এবং উন্নয়নের সর্বোচ্চ শিখরে যেন আমরা একদিন আমাদের জনগণকে আনতে পারি। আমাদের অনেক উন্নতি অলরেডি হয়ে আসছে, আর ইনশাল্লাহ সামনে আরও হবে। যেহেতু গত বছর একটা বড় একটা বিজয় আমাদের কাছে আসছে, একটা সময় হয়েই আসবে। সবারই স্বপ্ন অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন বাংলাদেশের। স্বাধীনতার 54 বছরে অনেক রাজনৈতিক দলই ক্ষমতা এসেছে। সবাই শহীদদের যে স্বপ্ন সেটি পূরণ করবার চেষ্টা করেছেন, কিন্তু এখনও পর্যন্ত সেটি অধরাই রয়ে গেছে। তবে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সবার। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।